আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তো আজকে রোজার প্রথম দিন, তো আয়েশাকে মাদ্রাসা থেকে নিয়ে আসলাম। ওদের কিন্তু বন্ধ দেয় নেই, যদিও সরকারিভাবে 40 দিনের বন্ধ আছে, কিন্তু ওদের বেসরকারি, তো তার জন্য বন্ধ দেয় নেই। তো 2 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা ক্লাস হয়েছে। তো ওর এখন ক্লাস থেকে নিয়ে আসলাম। আসার পরে দেখি আম্মু এগুলো ফ্রিজ থেকে বের করে রাখছে। এটা হলো চিংড়ি মাছ, আর এখানে আছে গরুর গোশত। দেখো, তো এই দুই আইটেম আম্মু আজকে রান্না করব। আর এখানে কি কি রাখছে, এখানে পেঁয়াজ চুইলা রাখছে, আদার বক্স বের করে রাখছে। এই আসে সরো। এখানে দেখো, এটা পুদিনা পাতা। এই রোজার দিনে এই পুদিনা পাতা না হলে আমার আম্মুর হয় না, আর আমার আম্মুর না, যারা মুড়ি খায় সাধারণত তাদের এই পুদিনা পাতাটা লাগে। তো পুদিনা পাতা এটা। এটা হলো ধনিয়া পাতা। এখানে কিছু টমেটো, কিছু শসা, একটা লেবু, এখানে যে বেগুনির, আম্মু বেগুনের চপ করব, তো এখানে এই যে বেগুন বের করে রাখছে। দেখো, আমরা বেশ কিছু বেগুন নিয়েছিলাম, তো আম্মু এখন বেগুন বের করে রাখছে। আর এটা হলো কাঁচামরিচ। তো এইগুলাই আম্মু বের করে রাখছে। আর বাইরের চুলাতে আম্মু ডাবলি আর বুট সিদ্ধ দিছে, তো দেখাই। আর এখানে আমি কালকে 2 আইটেমের বিস্কিট আনছি, আবদুল্লাপুর গেছিলাম ওদের জন্য। তো 350 টাকা কেজি। তো এটা হলো নোনতা, এটা হলো একটু মিষ্টি। এখন দেখলাম আয়সা নোনতাটাই খায়, মিষ্টিটা খাইতেছে না। তো যাই হোক, এটা দিলাম, ও খাক। আর এই যে তরমুজ আনছিলাম কালকে, একটা 6 কেজির তরমুজ। এখানে 400 টাকার তরমুজ। তো দেখো, কালকে একটা তরমুজ আনছিলাম, এখানে 6 কেজির একটা তরমুজ যে ভাগ করে রেখে দিছি। আর এখানে কিছু কিছু বলতে 1 কেজি এই যে খেজুর আনছি, ফ্রিজে রাখছে। আর এখানে মালটা, দেখো মালটা আনছি। সাধারণত এগুলাই আনা হয়েছে। বন্ধুরা দেখো, এখানে আলুর চপ বানাইবো, তার জন্য এখানে কিন্তু সব কিছু রেডি করে রাখছে। এখানে দেখো আলু আর কাঁচামরিচ, আলু কিন্তু সিদ্ধ করে নিচ্ছে এটা। এখানে আলুর চপ বানাইবো। আর এই দেখো বেগুন কাইটা রাখছে, এটা দিয়ে বেগুনের চপ করব। আর এখানে কিন্তু ডিম সিদ্ধ করে রাখছে, আইসা একটা ডিম খাওয়া ফেলাইছে। এটা দিয়ে হলো ডিমের চপ করব। আর এটাতে দেখো ডাল ব্লেন্ডিং করা আছে, তারপর উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এটা দিয়ে পেঁয়াজও করবো। তো 4 আইটেমের হবে। আর এখানে দেখো মুড়ি মাখার জন্য এখানে শসা, টমেটো, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব এখানে আমো কাইটে রাখছে বড় বোলটাতে। আর এদিকে ডাবলি আর বুট দেখো সিদ্ধ করে রাখছে, কিছুদিন চলে যাবে, এটা কয়েকদিন যাইব। বন্ধুরা দেখো, গেছিলাম আয়সাকে নিয়ে ডক্টরের কাছে। তো এখান থেকে এখানে আমিত্তি আনছি, আর ওষুধটা আনছি। আর এদিকে আম্মু কি রান্না করছে দেখো। আর এই যে আয়সার খালামুনি আয়সারে বিরিয়ানি দেওয়া গেছে, দেখো। তো খায় না এখনো ও। আর এদিকে আম্মু রান্না করছে। মা কি কি রাঁধছো আজকে? তো আম্মু এদিকে দেখো গরুর গোশ রান্না করছে, যে ভুনা করে ফেলাইছে, একদম আলু দিছে, 2টা দিছে যাতে যেই খায়। আর রান্না করছে এদিকে দেখাই আমি, তারা অন্ধকারে বোঝা যায় না। আর এদিকে দেখো চিংড়ি বোনা করছে আম্মু। চিংড়ি বোনাটা সেই দেখা যাইতেছে। আর এইদিকে আম্মু দেখো সব কিছু রেডি করে রাখছে। এই জায়গায় বড়াটা ভাইজা নিয়ে আসছে বাইরের চুলা থেকে আম্মু, দেখো। আর এদিকে এই যে আলুর চপ বানানোর জন্য আলুরি গুলাই ই করে রাখছে, আর বেগুনি বানাবে। এখন দেখো চুলাতে কেসে দেখে, এখানে যে বেসন মিক্স করে রাখছে। আর এখানে এটা কি চপ, এটা আম্মু ডিম চপটা রেডি করে ফেলাইলো, দেখো। আমাদের যে ডিমগুলো আমি দেখাইছিলাম, ওই ডিমগুলা, একটা ডিম 2 পিস মাঝখান থেকে কাইটা কাইটা এভাবে করছে।
তো আম্মু এখন একের পর এক এই চপগুলো ভাজা নিব। এটা আলু, ধরো এটা হলো ডিম, তারপর আলু, বেগুনি আর কি মা, আর পেঁয়াজ তো আছে। তো মোট 4 আইটেমের এই যে আজকে আমাদের ভাজা পোড়া। যদিও ভাজা পোড়া খাওয়া ভালো না, তারপর তো খায়। সুন্দর হয়েছে মা, দেখতে ভালো লাগতেছে। গলা কই হলো দেখছো মা? ফালাইবো এদিকে এভাবে দি বেগুনি। দুই কেজি আছে। বন্ধুরা দেখো, এই যে আমাদের কিন্তু ভোর রাতের উঠা খাওয়া দাওয়া শেষ। এটা গরুর গোশ, খাওয়া দাওয়ার পরে এতটুকু আছে। তারপরে এই যে দেখো চিংড়ি মাছ। এরা খাওয়া দাওয়া শেষ হলো, তো এখন দেখাই, এখন কিন্তু ভোর রাত, আর একটু বানিয়ে দিব। তো দেখাই এই যে এই রাত দেখো।